শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত যে পরিমাণ উত্তপ্ত পরিস্থিতি, ঠিক এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অর্থাৎ টিএসসি প্রাঙ্গণে কিন্তু সেরকম উত্তপ্ত পরিস্থিতি বলা যাবে না। কিছুক্ষণ আগে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং বিক্ষোভ মিছিলটি সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বর্তমানে রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিল পরবর্তী যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু অংশ নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকের এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ থেকে শুরু করে ঢাকার আশেপাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে আজকের এই ছাত্রলীগের আয়োজনে অংশ নিয়েছে। ছাত্রলীগের নেতারা যে সকল বক্তব্য দিচ্ছেন, আজকে দুপুর 12:30টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে একটি সংবাদ সম্মেলন হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা কিন্তু বলেছেন যে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিপক্ষে কিন্তু ছাত্রলীগ নয়, তার বিপরীতে বরঞ্চ যে বা যারা জনদুর্ভোগ তৈরি করে নিজেদের দাবি আদায় করার চেষ্টা করছে এমন পদক্ষেপের বিরুদ্ধে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা সোচ্চার রয়েছেন এবং তারই অংশ হিসেবে তারা আজকে কিন্তু এই যে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের যে সমাবেশ, সেই সমাবেশে তারা বিভিন্ন বক্তব্য রাখছেন। কিছুক্ষণ আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে কোনো ধরনের আন্দোলনই হোক, সে ধরনের আন্দোলনে যাতে কোনোভাবেই গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনা না ঘটে। আর তা কিছুক্ষণ আগে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ছাত্রলীগের যে সকল সভাপতি এবং সাধারণ সম্পাদকরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে সকল ধরনের বাধা উপেক্ষা করেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে। তবে এই সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমান সময়ে কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনে এমন কোনো ষড়যন্ত্র আছে কিনা সাধারণ শিক্ষার্থীদের তা কিন্তু ভেবে দেখার আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে। আর তার আগে দুপুর 12টায় 12:30টার সময় কেন্দ্রীয় ছাত্রলীগের যে সংবাদ সম্মেলন হয়েছে, সেই কেন্দ্রীয় ছাত্রলীগের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কিন্তু বলেছিলেন যে জনদুর্ভোগ এড়িয়ে যদি শিক্ষার্থীরা অর্থাৎ আন্দোলনকারীরা তাদের নিজ নিজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কোনো ধরনের নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকে। তবে জনদুর্ভোগ তৈরি করে যাতে কোনো ধরনের কোনো জমায়েত অথবা মিছিল মিটিং করা না হয় সে বিষয়ে কিন্তু সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মূলত তার পরপরই কিন্তু আজকের কোটা সংস্কারের দাবিতে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা কিন্তু বিকেল 4টার পর রাজধানীর শাহবাগ যে মোড়, সে শাহবাগ মোড় অবরোধ করেছে এবং অবরোধের পরে বর্তমানে তারা সেখানে অবস্থান নিয়েছে। এখন ছাত্রলীগ যদি তাদের আগের যে বক্তব্য যে রাস্তা অথবা সড়ক আটকিয়ে জনদুর্ভোগ তৈরি করে কাউকে কোনো ধরনের কর্মসূচি তারা করতে দেবে না, এই ধরনের বক্তব্য যদি তারা অটল থাকে, তাহলে বর্তমানে তাদের ভবিষ্যতে ছাত্রলীগের পদক্ষেপ কি হয় তাই এখন দেখার বিষয়। ছাত্রলীগের যে সকল কেন্দ্রীয় নেতারা এবং সহযোগী ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছিলেন, তারা যখন কথা বলছিলেন তারা কিন্তু বলছেন যে কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের যে সকল আন্দোলনগুলো রয়েছে সে সকল দাবির বিপক্ষে কিন্তু তারা নয়। তবে ছাত্রলীগ সবসময় যে বিষয়টি নিয়ে চিন্তা করে যে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে সাধারণ মানুষের চোখে পানি নিয়ে এসে তারা কিন্তু কোনো দাবি আদায় করতে চান না এবং একই সাথে কেউ যদি জনসাধারণের জনজীবন বিপন্ন করে এই ধরনের পদক্ষেপ অথবা কোনো কার্যক্রম চালাতে যায় তাহলে সেক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সতর্ক ভূমিকায় থাকবে। কিছুক্ষণ পর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ছাত্রলীগের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে বক্তব্য রাখবেন। মূলত তারা বক্তব্য রাখার পরেই কিন্তু বোঝা যাবে যে পরবর্তী পদক্ষেপ কী কী নিতে যাচ্ছে ছাত্রলীগ। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেতগামী যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হওয়া শুরু করেছে। আপনার সাথে আমি যখন গত 5 মিনিট ধরে কথা বলছিলাম সেই 5 মিনিট ধরে কিন্তু মোটামুটি একটা বড় ধরনের জমায়েত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ছাত্রলীগ তাদের আজকের যে কার্যক্রম সেই কার্যক্রম চালু রাখে এবং সেই কার্যক্রম চালু রাখার পরবর্তীতে ছাত্রলীগের আজকের যে জমায়েত রাজু ভাস্কর্যের অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করবে সেই সমাবেশে
কি পরিমাণ লোক জমায়েত হয় সেটা কিন্তু একটা দেখার বিষয়। পরিস্থিতি এমন এখান থেকে অর্ধেক কিলোমিটারও দূরত্ব নয়, সেখানেই কিন্তু কোটা সংস্কারের আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং একই সাথে এই কিছুটা দূরত্বেই কিন্তু ছাত্রলীগ তাদের নিজেদের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। অনেকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি জানেন যে বর্তমান সরকার বিগত বছরগুলোতে বলে আসছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই হিসেবে এই মুহূর্তে এসে গত 11 দিন ধরে সেই পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত মনে হয় না আর থাকলো। কারণ টানা 11 দিন চুপ থাকার পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বর্তমান যে কোটা সংস্কারের দাবিতে রাস্তা বন্ধ রেখে যে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে তার বিপরীতে কিন্তু ছাত্রলীগ বর্তমানে রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নিয়েছে। যদিও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটে ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক কিন্তু বারবার তাদের সকলের বক্তব্য বলছেন যে কোনো ধরনের হিংসাত্মক কর্মসূচি নয়, কোনো ধরনের আক্রমণাত্মক কর্মসূচি নয়, সাধারণ মানুষকে বুঝিয়ে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা যাতে ক্রমে এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি অথবা জনদুর্ভোগ দেয় এমন কর্মসূচি থেকে তারা সরে আসে, এই বিষয়টি কিন্তু তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছেন। এখন দেখা যাক পরবর্তী পরিস্থিতিতে, অর্থাৎ আজকে সন্ধ্যা অথবা সামনের রবিবার অথবা সোমবার কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের কর্মসূচি ছাত্রলীগ আরো সংবাদ সম্মেলনে যখন ছাত্রলীগ সভাপতি এবং সাংবাদিকদের সাথে কথা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন তারা বলছিলেন যে তারা কোনোভাবেই চান না শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার অস্থিতিশীল হয়ে উঠে, কিন্তু তারা ধারণা করছেন এবং তাদের দাবি যে গতকালকে হাইকোর্টের আদেশ আসার পর সাধারণ যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই নিজ নিজ হলে প্রবেশ করেছেন। বর্তমানে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি তাদের মাঝে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার প্রচেষ্টা রয়েছে। যদি পরিস্থিতি এমন থাকে তাহলে আগামীতে একই সাথে আজকের পর যদি কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা যদি পরবর্তীতে আরো কর্মসূচি দেয় তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় ছাত্রলীগের পদক্ষেপ এবং কর্মসূচি কী হবে সেই বিষয়টি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। কারণ আপনি জানেন দুপুরবেলা স্বরাষ্ট্রমন্ত্রী নিজ কার্যালয়ে এবং একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের সভাপতি যে দলীয় রাজনৈতিক কার্যালয় সেই রাজনৈতিক কার্যালয়ে বলেছেন যে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন চালিয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই নিজেদের যে লিমিট সে লিমিট ক্রস করেছে এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের নামে রাস্তা অবরোধ করে তারা কিন্তু জনদুর্ভোগ তৈরি করেছে এবং সেই ক্ষেত্রে জনদুর্ভোগ তৈরির কারণে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়। এই সকল কেন্দ্রীয় নেতাদের বক্তব্য, জাতীয় নেতাদের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সব বক্তব্য একসাথে করলে আমরা কিন্তু বলতে পারি যে হয়তো বা আগামী কিছুটা দিন দেশের যে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো আরও কিছুদিন উত্তপ্ত থাকার শঙ্কা রয়েছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে।